হাই, আজকে আমরা মানব চক্ষু সম্বন্ধে কিছু জানব। মানে সুন্দর মুখের জয় তো সর্বত্রই, কিন্তু সুন্দর চোখের অবদানও কম নয়। বিধাতার এক অসাধারণ দান এই চোখ। তবে কতটা অসাধারণ তিনিই জানেন, তিনিই বোঝেন, যিনি অকালে দৃষ্টিশক্তি হারিয়েছেন। যাক, সেসব কথা যাক, কিন্তু আমরা আজকে দেখব কিভাবে আমরা চোখের সাহায্যে কোনো বস্তুকে দেখি, আমাদের চোখের ভিতরটাই বা কেমন, মানে তার একটা অন্তর্দৃষ্টি দেওয়া যাক। মানব চক্ষু বা হিউম্যান আই। এখন চোখের তো আমরা চোখ সকলেই দেখে সামনাসামনি দেখছি, এই ভিশনটা আমাদের জানা আছে। কিন্তু যদি আমি এইভাবে কোনো একটা প্লেনে চোখটাকে কাটি তাহলে কেমন দেখাবে, সেরকম একটা ছবি এখানে এঁকেছি, তাতে কিছুটা বোঝা যাবে। এটাই হলো চোখের ক্রস সেকশনাল ভিউ। এটা ফ্রন্ট ভিউ যদি ভাবি, এটা ক্রস সেকশনাল ভিউ। এখন হিউম্যান আই, মোটামুটি নর্মাল হিউম্যান আইয়ের কথা যদি বলি, তাহলে এইটার ডাইমেনশন, মানে এটা আমি অ্যাকচুয়ালি আই বলটার কথা বলছি, ওদের চোখের ভিতরে যে সাদা অংশটা বলটা, তার কথা বলছি। তার ডাইমেনশন 3 সেন্টিমিটারের কাছাকাছি, মানে অ্যারাউন্ড 3 সেন্টিমিটার, একটু কম বেশি হতে পারে। হঠাৎ করে কোনো কারণে বেড়ে যায় যদি বা কমে যায়, তাহলে সেটা চোখের ডিফেক্ট ডেকে আনবে। এখন এটা গঠন দেখতেই পাচ্ছ, চোখের আসল জিনিস অর্থাৎ লেন্স এখানে আছে, একটা মেমব্রেনের মধ্যে থকথকে একটা বস্তু, যেটা খুব ট্রান্সপারেন্ট মানে আলো সহজে যেতে পারে, এবং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, উচ্চ প্রতিসরাঙ্ক আছে। আর একটা শক্ত পেশি দিয়ে তৈরি, মানে কোরয়েড যেটা বলছি, শক্ত পেশি দিয়ে আইবলটার তৈরি। তার মধ্যে ভিতরের যে স্পেসটা, সেটাতে একটা ফ্লুইড থাকে যার নাম ভিট্রিয়াস হিউমার। সেটা ওই বলটার শেপটাকে, আইবলটার শেপটাকে বজায় রাখতে সাহায্য করে। আর লেন্সের সামনে যে অংশটা, সেখানেও একটা ফ্লুইড থাকে যার নাম অ্যাকুয়াস হিউমার। তার সামনে একটা পাতলা মেমব্রেন থাকে, এই কয়েক মিলিমিটারের গ্যাপ। ওই ফ্লুইডটা আছে এই মেমব্রেনটাকে রক্ষা করার জন্যে এই পর্দার ভিতরে। এটা খুব চকচকে অংশ, আলো খুব সহজে ঢুকে যেতে পারে, এই ফ্লুইডের মধ্যে গিয়ে লেন্স দ্বারা প্রতিষ্ঠিত হয়ে এদিকে যাবে। এখন দেখো, লেন্সটা কতকগুলি লিগামেন্ট দিয়ে ঝুলে আছে উভয় প্রান্ত থেকে। এটা 2 ডাইমেনশনাল লিখেছি, কিন্তু 3 ডাইমেনশনাল ভেবে নাও, পুরো একটা প্লেনে ভেবে নাও। সেই লিগামেন্টগুলোকে বলছি সাসপেনসরি লিগামেন্ট। আর তার সামনে থেকে যে কতগুলি মানে বেরিয়েছে, মাসল বেরিয়েছে, সেগুলোকে বলছি সিলিয়ারি মাসল। অর্থাৎ সিলিয়ারি মাসলগুলো লেন্সটাকে গার্ড করে রেখেছে। যেমন এখানে দেখছি, এখানে যে ব্লু কালারটা দেখছি, ছোটো ছোটো দাগ 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 দাগ, এগুলো হচ্ছে তোমার সিলিয়ারি মাসলগুলো। এগুলো কখনো যদি সংকুচিত হয়ে যায়, তাহলে অ্যাপারচারটা বড় হয়ে যাবে, মানে যে অংশের মধ্যে লেন্সে আলো ঢুকছে, যাকে আমি পিউপিল বলছি, তার রন্ধ্র, সেটার ডায়ামিটারটা বড় হয়ে যাবে, বেশি পরিমাণে আলো ঢুকবে। আর যদি এগুলো নেমে আসছে তার দিক থেকে, তাহলে অ্যাপারচারটা ছোট হয়ে যাবে, কম পরিমাণে আলো ঢুকবে। আমি সে কথায় পরে আসছি। এখন এই যে ভিট্রিয়াস হিউমারের ভিতরের যে অংশটা, একদম দেওয়ালে আমি বলছি, এই কোরয়েডের ভিতরের অংশটাতে একটা খুবই সেন্সিটিভ কোষের স্তর থাকে। সেই স্তরটার নাম দিচ্ছি, আমরা জানি আমরা রেটিনা, খুবই ইম্পর্টেন্ট অংশ। রেটিনাটা রড সেল আর কোন সেল দিয়ে তৈরি। প্রতিটি সেলের সঙ্গে নার্ভ যুক্ত, ছোট 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 নার্ভ যুক্ত। সেই নার্ভগুলো, ছোট নার্ভগুলো বড় নার্ভের সঙ্গে যুক্ত হয়ে চারদিক থেকে এসে, প্রতিটি কোষ থেকে এসে, সেল থেকে এসে এখানে একটা অপটিক নার্ভ তৈরি করেছে। যদি কোথাও আলো পড়ে, তো সেখানে সেলগুলো এক্সাইটেড হবে, নার্ভের মধ্যে একটা ইলেকট্রিক্যাল পালস তৈরি হয়ে যাবে মাইক্রো ভোল্টের। সেই পালসগুলো নার্ভ মাধ্যমে বাহিত হয়ে, অপটিক নার্ভ মাধ্যমে বাহিত হয়ে ব্রেনে চলে যায়। ব্রেন সেটা সেই পুরো সিগন্যালটাকে জাজ করে বলতে পারবে আমাদেরকে যে আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না। অর্থাৎ যদি মনে করো এদিক থেকে আলো এসে একটা সুন্দর ছবি উঠলো, রেটিনাটা এক্সাইটেড করে দিল, সব নার্ভ দিয়ে সিগন্যাল চলে গেল ব্রেনে, তাহলে আমরা দেখতে পাবো। কিন্তু মাঝপথে যদি এই নার্ভ শুকিয়ে যায়,
কোথাও যদি শুরু হয়ে যায়, কোথাও যদি কেটে যায়, তাহলে সেক্ষেত্রে সিগন্যাল পৌঁছাবে না ব্রেনেতে, দেখা কিন্তু হবে না। অর্থাৎ আমরা চোখে দেখি না, দেখি ব্রেনের দিকে। চোখেতে আসলে এটা একটা ক্যামেরার মতো, সব থেকে দামি সেন্সিটিভ ক্যামেরা আমরা বলতে পারি। এখানে ছবিটা ওঠে কিন্তু দেখাটা হবে ব্রেনে। যে কোনো সেন্স তোমরা জানো, যে কোনো সেন্সই ব্রেনে হয়। তো এটা গেল খুবই বাইরের কথা। এবার আমি তার মধ্যে দেখো রেটিনার একটা অংশকে চিহ্নিত করেছি ফোবিয়া সেন্ট্রালিস নামে। এইটি অংশকে দিয়ে আলো পড়লে খুব ভালো ইমেজ তৈরি হয়, অর্থাৎ এখানে সেলগুলো খুবই সক্রিয়, অ্যাক্টিভ সেল। আর যেখান থেকে সমস্ত নার্ভগুলো বেরোচ্ছে, একটা ডিপ্রেশন জোন তৈরি হয়েছে, সেই জায়গাটাকে বলছি ব্লাইন্ড স্পট। অর্থাৎ কোনো অবজেক্ট থেকে লাইট এসে যদি ওখানে পড়ে তাহলে কিন্তু সিগন্যাল তৈরি হবে না, মানে এখান থেকে কোনো নার্ভই নেই। আর এই জায়গাটাকে আমি বলছি ব্লাইন্ড স্পট। এটা গেল চোখের একদম ডেসক্রিপশন, সিম্পল ডেসক্রিপশন। এবার আমাদের চোখের দেখাটা 4টে ফেজের মধ্যে দিয়ে হয়, মানে আমরা যে দেখি দেখাটা পুরো কাজটা 4টে স্টেপে হবে। তো এক একটা স্টেপ আমি একে একে বর্ণনা করছি। ধরো এখানে একটা কোনো একটা ধূপ জ্বলছে, কিংবা একটা জোনাকি আছে, খুব কম লাইট বের করছে এমন কতগুলো সোর্স আছে, একটা ধূপ, একটা জোনাকির আলো, এবং পরিবেশটা অন্ধকার, লোডশেডিং হয়ে গেছে। ঠিক ন্যাচারালি এখান থেকে তো খুব কম আলো বেরোবে, একই তো খুব মাইল্ড সোর্স, তো কম আলো বেরোবে। আর সেই সময় যদি এই ইয়েগুলি, অর্থাৎ মানে আপনার সিলিয়ারি মাসেলগুলো যদি নেমে আসে, তারারন্ধ্রটি ছোট থাকে, তাহলে খুব কম পরিমাণে আলো এখানে ঢুকবে, খুব কম জায়গাটা এক্সাইটেড করবে, সিগন্যাল খুব উইক হয়ে যাবে, ব্রেন জাজ করে বলবে এটা আমি কিছু বুঝতে পারছি না। তখন ব্রেনই পাল্টা নির্দেশ পাঠাবে নার্ভের মাধ্যমে এই জায়গায় সিলিয়ারি মাসলগুলোকে। সিলিয়ারি মাসলগুলো টান পড়ে যাবে, অর্থাৎ একটু অ্যাপারচার বেড়ে যাবে, একটু অ্যাপারচারটা বেড়ে যাবে, মানে যে লাইটটা একটা লাইট কম, তাহলে তার জন্য সাফিসিয়েন্ট স্পেস পায় ঢুকে যাওয়ার জন্য, এবং সুন্দর ইমেজ আস্তে আস্তে দেখতে পাবো। খুব অল্প সময়ের মধ্যে দিয়ে এই জিনিসটা হয়ে যাবে, অটোমেটিক ব্রেন কন্ট্রোল হয়ে যাবে। এই করতে করতে হঠাৎ কারেন্ট চলে এসেছে, প্রচুর আলো, আমার এই অ্যাপারচারটা অনেক বড় হয়ে আছে, অ্যাপারচারটা বড় হয়ে আছে, প্রচুর আলো, সব আলো ঢুকে যাবে এখানে, রেটিনাতে পড়বে, রেটিনা টোটালি এক্সাইটেড হয়ে যাবে, হিউজ সিগন্যাল যাবে, ব্রেন আবার পাজল ঢলে, ব্রেন পাজল ঢলে আবার পাল্টা নির্দেশ পাঠাবে, সেই নির্দেশ পাঠিয়ে এগুলোকে আরও নামিয়ে দেবে, অর্থাৎ এগুলোকে আরও ক্লোজ করে দেবে, তারারন্ধ্রটিকে বা পিপলটিকে ছোট্ট করে দেবে। ছোট করে দিলে সাফিসিয়েন্ট লাইটের অবজেক্ট আছে, সাফিসিয়েন্ট লাইট বের করে এমন সোর্স আছে, তখন এটা খুব যদি ছোটো হয় তাহলে খুব কম পরিমাণে লাইট যাবে এবং ইমেজটি খুব ভালো ইমেজ তৈরি হবে, ভালো দেখতে পাবো। এটাও কিন্তু কন্ট্রোল হবে ব্রেনের সাহায্যে, অর্থাৎ সিচুয়েশনের সঙ্গে, মানে এনভায়রনমেন্টে বা সামনে তোমার পরিবেশে কীরকম পরিমাণ লাইট আছে তার উপরে নির্ভর করে অটোমেটিক তারারন্ধ্র বা পিউপিলটাকে ছোটো বড়ো করার এই যে ক্যাপাসিটি ব্রেনের, এইটাকে আমরা বলছি অ্যাডাপ্টেশন বা অভিযোজন, পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া। ঠিক আছে, এখন আমরা কীরকমভাবে দেখতে পাই দেখো, এই প্রসেসটা ছাড়া সেকেন্ড স্টেপটা কীরকম না, আমি এটাকে একটু অফ করে দিচ্ছি, এই অংশটাকে কাজে লাগবে না বলে অফ করে দিচ্ছি এটা, অর্থাৎ লেন্সটাকে আমি ক্লিয়ার রাখলাম, লেন্স জোনটাকে। এখন যদি একেবারে ধরো সার্টেন ডিস্টেন্স দূর থেকে, এরম জায়গা থেকে, যে যদি সোর্স থেকে যদি লাইট এসে পড়ে চোখের মধ্যে, তাহলে সেগুলি অটোমেটিক্যালি ফোকাসড হবে রেটিনার উপর, এগুলো রেটিনার উপর ফোকাসড হবে, একটা পয়েন্টে খুব সুন্দর ইমেজ তৈরি হয়ে যাবে। কিন্তু আমি যদি খুব কাছে এরম জায়গায় দেখতে চাই, কাছাকাছি কোনো অবজেক্টকে দেখতে চাই সার্টেন ডিস্টেন্সের আগে, নর্মাল আয়ের ক্ষেত্রে 25 সেন্টিমিটার, কারো চেঞ্জ হয়ে যেতে পারে, এটাকে বলা হচ্ছে ওই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, মানে লিস্ট ডিস্টেন্স অফ পার ডিস্টিংক্ট ভিশন। তো 25 সেন্টিমিটার, তারও আগে কোনো বস্তুকে যদি হঠাৎ করে আমার দূরে এরকম জায়গায় দেখছিলাম, কাছে বস্তুকে দেখতে চাই, প্রথমেই দেখতে পাবো না, কেন কি না এখান থেকে যে লাইট আসবে সেগুলো আরও পিছনে, লেন্সের পিছনে মিলিত হতে চাই, এরকম জায়গায় মিলিত হতে চাই, অর্থাৎ রেটিনাতে কিন্তু এতটা জায়গায় তারা পড়বে, অস্বচ্ছ ইমেজ তৈরি করবে, একটা পয়েন্টে হওয়ার কথা কিন্তু অস্বচ্ছ ইমেজ তৈরি করবে। সঙ্গে সঙ্গে ব্রেন যেহেতু বুঝতে পারছে না যে কী জিনিসটা, ও পাল্টা নির্দেশ দিয়ে কী করবে, এই যে আমার সাসপেনশন লিগামেন্টগুলোকে
একটু রিল্যাক্স করে দেবে, ছেড়ে দেবে। ছেড়ে দিলে কী হবে, লেন্সটা যেটা আছে এরকম শেপ আছে, সেটা আর একটু ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাওয়ার অর্থ তার ফোকাল লেন্থ কমে যাওয়া। ফোকাল লেন্থ কমে গেলে সে আরও কাছাকাছি ফোকাসিং করবে, অর্থাৎ যেটা এখানে ফোকাসিং হয়েছিল সেটা অটোমেটিক এখানে নিয়ে এসে ফোকাসিং করবে, লেন্সটা একটু থিকার হয়ে যাবে। ঠিক, এবার ধরো আমি সার্টেন ডিস্টেন্স, এতখানা দূরের অবজেক্ট থেকে লাইট আসার যে লাইটগুলো আসছে সেগুলো আমার এরকম জায়গায় ফোকাসড হচ্ছে, কিন্তু ইনফিনিটি অনেক দূরে দেখতে চাইছি, তাহলে সেখান থেকে তো প্যারালাল রে আসবে, প্যারালাল রে এলে কিন্তু তারা আগেই মিট করে যাবে, অর্থাৎ রেটিনার বেশ খানিকটা আগেই মিট করে যাবে। মিট করে গেলে তো এবার রেটিনাতে আলো পড়বে, এরকমভাবে পড়বে, তো আবার সেই অনেকটা জায়গায় জুড়ে আলো পড়ছে, তো আবার ব্রেন পাজল হবে, নির্দেশ পাঠাবে, কী করবে, লেন্সটা ফোকাল লেন্থে বাড়াবে, যেটা এখানে ফোকাসড হচ্ছে তাকে দূরে ফোকাস করবে, অর্থাৎ সাসপেন্সের লিগামেন্টগুলো টার্ন পড়ে যাবে। টার্ন পড়ে গেলেই লেন্সটা পাতলা হয়ে যাবে। পাতলা লেন্স মানে কার্ভেচার কম, মানে ফোকাল লেন্থ বেশি, অটোমেটিক ফোকাল লেন্থ বাড়িয়ে ওকে এখানে নিয়ে চলে আসবে, আবার এখানে ফোকাসিং করে দেবে, লেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে কাকে দেখবো, কাছে দূরে সমস্ত অবজেক্ট থেকে আসা রেকে ঠিক ঠিক রেটিনায় ফেলার যে ক্ষমতা, এই লেন্সের ফোকাল লেন্থ চেঞ্জ করে বাড়িয়ে কমিয়ে যেটা ব্রেন দ্বারা কন্ট্রোল হচ্ছে, এই ক্ষমতাটাকে আমরা বলছি অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বা উপযোজন। দেখার জন্য এই দুটো স্টেপ তো খুব ইম্পর্টেন্ট। এবারে আরও স্টেপ আছে, যেমন আমি এখানে একটু মুছে দিই। এবার ধরো আমাদের থার্ড যে স্টেপটা তাকে বলা হচ্ছে বাইনোকুলার ভিশন। বাইনোকুলার ভিশন এটা কি জিনিস? আমাদের দুটো চোখ দিয়ে দেখি। ধরো আমি একটা অবজেক্টকে দেখছি, এই অবজেক্টকে দেখছি, দুটো চোখে কিন্তু দুরকম ইমেজ তৈরি হয়। কীরকম? আমি যদি বাঁ চোখটা ঢাকা দিই, তাহলে অবজেক্টকে যখন দেখছি তখন অবজেক্টের সামনের ফেসের যা কিছু ইনফরমেশন চোখে ঢুকলো, এবং রাইট সাইডের কিছু ইনফরমেশন আমার চোখে ঢুকলো, অর্থাৎ ছবিটা যেন এরকম হলো, সামনের ইনফরমেশন রয়েছে, রাইট সাইডের ইনফরমেশন রয়েছে। এবার আমি ডান চোখটা ঢেকে দিয়ে যদি বাঁ চোখ দিয়ে দেখি ওকে, তাহলে অবজেক্টের সামনের ফেসের ইনফরমেশন পাবো, কিছুটা লেফট ফেসের ইনফরমেশন পাবো, অর্থাৎ এরকম একটা পাবো, সামনের ইনফরমেশন আর লেফট সাইডের ইনফরমেশন। এখন দুটো চোখ দিয়ে দেখার সুবিধাটা কীরকম? দুটো চোখ দিয়ে দুটো যে ইমেজ চলে গেল ব্রেনেতে, সে ব্রেনে কেমন ইমেজ গেল? একটা এরকম ইমেজ সামনের এবং লেফট হ্যান্ড সাইডে, একটা সামনের এবং রাইট হ্যান্ড সাইডে। ব্রেনের অদ্ভুত ক্ষমতা আছে এই দুটোকে সুপারপোজ করে দেওয়া, মানে কমন অংশটাকে সুপারপোজ করে দেওয়া। তাহলে সামনের ইনফরমেশন, রাইট সাইডের ইনফরমেশন, লেফট সাইডের ইনফরমেশন, অর্থাৎ একটা অবজেক্টের তিনটে সাইডে আমরা দেখতে পাচ্ছি, কিছু কিছু দেখতে পাচ্ছি, অর্থাৎ তার ত্রিমাত্রিক ধারণাটা আমার চোখের সামনে ফুটে উঠছে। শুধু তাই নয়, আমি মিউচুয়াল ডিস্টেন্সও জাজ করতে পারবো, কোনটা কাছে আছে কোনটা দূরে আছে। এর অদ্ভুত ব্যাপার দেখো, ছবিটা তৈরি হচ্ছে এখানে, যেটা কিন্তু একটা তল, অর্থাৎ 2 ডাইমেনশনাল, কিন্তু ব্রেন সেটাকে 3 ডাইমেনশনালে কনভার্ট করে দিচ্ছে। এটা হিউম্যান আয়ের একটা বড়সড় ভালো দিক বলতে পারো, মানে কোয়ালিটির দিক বলতে পারো, যে একদম 2 ডাইমেনশনাল পিকচারকে 3 ডাইমেনশনাল কনসেপ্ট দিয়ে দিচ্ছে। আমি ও যদি না থাকতো সুতোই পড়াতে পারতাম, অর্থাৎ ওই ফুটোতে আমি সুতোটাকে নিয়ে যেতে পারতাম, মিউচুয়াল ডিস্টেন্সটাকে জাজ করতে পারতাম। তো এইটা একটা গেল স্টেপ। আরেকটা স্টেপ আছে যেটাও খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হচ্ছে পারসিস্টেন্স অফ ভিশন। বাংলায় বলবো দৃষ্টি নিবন্ধ। এটা কি জিনিস না? আমরা যখনই কোনো একটা অবজেক্টকে দেখি, রেটিনায় পড়লো, ব্রেনে গেল, ব্রেন কিন্তু খুব মোমেন্টারিলি অবজেক্ট এসছে খুব কম সময়ের জন্য, কিন্তু ব্রেন সেটাকে নিয়ে এনগেজ থাকবে, তার কাজটাকে সেটাকে নিয়ে ব্যস্ত থাকবে প্রায় 1/10 সেকেন্ড, 1/10 অফ এ সেকেন্ড। তোমার মনে হতে পারে খুব কম সময়, তুমি একটু ভাবো না, একটু বড় সময় ভাবো, যে ধরো এতখানা সময়, সেটা যেটা 1/10 অফ সেকেন্ড, এতখানা সময় ধরো, একটু বড় সময় ভেবে না, মনে হয় সুবিধা হবে। ঠিক আছে, আমি অবজেক্টটাকে দেখেছি, ব্রেন ওটাকে নিয়ে ভাবছে, এতক্ষণ ধরে ভাববে, তার শুরু হয়েছে ভাবনা, হঠাৎ করে একটা সেকেন্ড অবজেক্ট চলে এলো, ওই 1/10 অফ সেকেন্ডের মাঝামাঝি জায়গায় চলে এসেছে। তো ব্রেন তো তখন ওটাকে নিয়ে এনগেজ, আগেরটাকে নিয়ে এনগেজ, ব্রেন ওর আশাটা দেখতেই পাবে না। কিন্তু এরও যেহেতু সেন্স 1/10 অফ সেকেন্ড চোখের মধ্যে থাকবে, তাহলে ওর শেষটা দেখতে পাবে। তার ফলে কি হবে না, অবজেক্টের আশাটাই দেখতে পেলো না, কিন্তু এই অবজেক্ট দেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওকে দেখবে।
তো কী করে এলো হঠাৎ করে? এইটা কিন্তু ব্রেন ম্যাচ করি না, সিঙ্ক্রোনাইজ করি না। একটা জিনিসটা বোঝা যাবে যে ধরো আমি কোনো একটা ছবি তুলছি, এরকম পজিশনে ছবি তুলছি, কাউকে হত্যা করলাম, তো এরকম পজিশনের ছবি তুললাম, আর এরকম পজিশনের ছবি তুললাম, দুটো এর একটা ছবি তুললাম। প্রথম ছবিটা আমার চোখের সামনে যদি দেখানো 1-10 সেকেন্ডের মধ্যে দ্বিতীয় ছবিটা নিয়ে আসা হয়, তাহলে আমার কাছে কী মনে হবে যে এটা তো দেখলাম, ওটা দেখতে পাবো শেষের দিকে, কিন্তু বাকি অংশটা ব্রেনের ক্যাপাসিটি, ব্রেন ওটাকে করে নেবে কন্টিনিউয়াস। মানে এটার জন্যেই কিন্তু মানে সিনেমায় যখন ফিল্মগুলো দেখানো হয়, এখন তো অন্যরকম সিনেমা, ডিজিটাল সব ব্যাপার, আগে যে ফিল্ম দেখানো হতো, একটা ফিল্ম মানে এই ছবি আর একটা এই ছবি, ওটা এমন একটা স্পিডে দেখানো হতো যে আমাদের কাছে মনে হতো কন্টিনিউয়াস। তাহলে এইভাবে দৃষ্টি নিবন্ধ বা পারসিস্টেন্স অফ ভিশনের জন্য আমরা যেগুলো দেখি তার মধ্যে একটা কন্টিনিউটি থাকে। এই 4টে ফেজে আমরা আমাদের দেখার কাজটা সম্পন্ন করি। এখন এটা সুন্দর জিনিস গেল, সব কিছু স্বাভাবিক, কিন্তু অস্বাভাবিক তো হতেই পারে, চোখের মধ্যে ত্রুটি আসবে। কীরকম দেখো,